আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা আম পাড়ার তৃতীয় সূরা সূরা আবাসার প্রথম আয়াত থেকে 5 নাম্বার আয়াত পর্যন্ত বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা। আইন বা সিন, এই তিনটি হরফ, তিনটি বর্ণ একত্রে মিলে একটি শব্দ তৈরি হয়েছে আবাসা। এখন এই তিনটি বর্ণকে একসাথে করা হয়েছে হরকতের মাধ্যমে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশ। এক জবর এক জের এক পেশ যদি কোনো হরফের উপরে আসে তাড়াতাড়ি পড়তে হবে। যদি এক জবর আসে তাড়াতাড়ি পড়তে হবে, এক জের আসলেও তাড়াতাড়ি পড়তে হবে, এক পেশ থাকলেও তাড়াতাড়ি পড়তে হবে। আইন জবর আ, বা জবর বা, সিন জবর সা, আবাসা আবাসা। ওয়াও জবর ও, এটাও হরকত, কারণ এক জবর হয়েছে। আবাসা ও, তা জবর তা, ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া খারা জবর লা, ওয়া তাওয়াল্লা ওয়া তাওয়াল্লা। ওয়াওটা হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। তা জবর তা, এটাও হরকত, এটাকেও তাড়াতাড়ি পড়তে হবে। আবাসা ওয়া তা, আবাসা ওয়া তা। ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, ওয়াল্লা। এটা ওয়াও লামের সাথে মিলিত হয়েছে, কারণ লামের উপর তাসদীদ রয়েছে। তাসদীদ যখন কোনো হরফের উপর আসবে তখন তার ডান দিকে যে হরফ রয়েছে এই হরফের সাথে প্রথমবার, দ্বিতীয়বার তার নিজের সাথে মিলিয়ে পড়তে হবে। ওয়া তাওয়াল্লা ওয়া তাওয়াল্লা, আবাসা ওয়া তাওয়াল্লা। আন জাআহুল আ'মা। হামজা নুন জবর আন, জিম আলিফ জবর যা, আং যা। সম্মানিত বন্ধুগণ, খেয়াল করুন, এখানে হামজা নুন জবর আন দেওয়া আছে, কিন্তু আন বলা যাবে না, কারণ নুন সাকিনকে গুন্নাহ করতে হবে। যে গুন্নাহ কাকে বলে? যে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে। আনকে যদি নাকের সাথে বাজাই আং আং হয়। এখন কেন গুন্নাহ করতে হবে? যে নুন সাকিনের পরে জিম এসেছে, এই জিমটা কি গুন্নাহের হরফ। যে আরবি 29টি হরফের মধ্য থেকে যদি 8টি হরফ ব্যতীত বাকি 21টি হরফ আসে তাহলেই গুন্নাহ হবে। নুন সাকিন অথবা তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। ওই তানবিনের পরে যদি 21টি হরফ আসে তাহলে গুন্নাহ করে পড়তে হবে। আর যদি 8টি হরফ আসে তাহলে গুন্নাহ করতে হবে না। 8টি হরফ কি কি? যে হামজা হা, আইন হা, গইন খ এবং র লাম, এই 8টি হরফ ব্যতীত বাকি 21টি হরফ আসা মানেই কি গুন্নাহ করে পড়তে হবে। আনকে আং বলতে হবে। আং, জিম আলিফ জবর যা, আং যা। হামজা জবর আ, হা লাম পেশ হুল, যা আহুল। হামজা আইন জবর আ, মিম ইয়া খারা জবর মা, আ মা। আং জাআহুল আ'মা। ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা। ওয়া মা, ওয়াও জবর ওয়া, এটা হরকত। মা, এটা মাদ হয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ। ইয়া দাল পেশ ইউদ, এখানে ধাক্কা দিয়ে পড়েছি, কলকলা করেছি, কারণ এটা কলকলার হরফ এসেছে। যখন 5টি হরফের উপর সাকিন থাকবে তখন ওই 5টি হরফকে ধাক্কা দিয়ে পড়তে হবে। যে কোফ, ত, বা, জিম, দাল, এই দালের উপর যেহেতু সাকিন হয়েছে এখন এই দালকে ধাক্কা দিয়ে পড়তে হবে। ইয়া দাল পেশ ইউদ থেকে ইয়া দাল পেশ ইউদ। র ইয়া জের রি, কাব জবর কা, ওয়া মা ইউদরিকা। লাম জবর লা, আইন লাম জবর আল, লা আল, লাম জবর লা, লা আল্লা। হা উল্টা পেশ হু, লা আল্লাহু। ওয়া মা ইউদরিকা লাআল্লাহু। ইয়া জা জবর ইয়াজ, জাল কাব জবর জাক, ইয়াজ্জাক। কাফ ইয়া কারা জবর
ইয়াজ্জাক্কা ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা আও ইয়াযযাক্কারু ফাতানফাআহু যিকরা। হামজা ওয়াও জবর আও, ইয়া জাল জবর ইয়াজ, আও ইয়াজ, জাল কাব জবর যাক, কাব জবর কা, যাক্কা, আও ইয়াযযাক্কা, র পেশ রু, আও ইয়াযযাক্কারু, ফা জবর ফা, তা নুন জবর তাং, এখনো নুন সেকেন্ডের পরে ফা এসে গুণা হবে, ফাতাং, ফাতাং, ফা জবর ফা, আইন জবর আ, ফা, হা জাল পেশ হুজ, ফাআহুজ, জাল কাব জের যিক, র ইয়া খারা জবর র, ফাআহুজ যিকরা। আও ইয়াযযাক্কারু ফাতানফাআহু যিকরা। আম্মা মান ইস্তাগনা, আম্মা এখানে গুন্না হয়েছে, হামজা মিম জবর আম, মিম আলিফ জবর মা, আম্মা গুন্না হলো কারণ মিমের উপর তাসদিদ হয়েছে। যদি নুন অথবা মিমের উপর তাসদিদ থাকে তখন উক্ত নুন এবং মিমকে কিছু সময় দৌড়ে রেখে পড়তে হবে। আম্মা, মিম জবর মা, নুন সিন জের নিস, মানিস, তাগ ইন জবর তাগ, নুন ইয়া খারা জবর না, মানিস্তাগনা। আম্মা মানিস্তাগনা আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা আও ইয়াযযাক্কারু ফাতানফাআহু যিকরা। আম্মা মান ইস্তাগনা। সম্মানিত বন্ধুগণ, আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।